দেশে চলমান ডলার সংকটের কারণে আমদানি ও রপ্তানির কার্যকর মারাত্মকভাবে স্থবির হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রার ঘাটতির ফলে ব্যাংকগুলোর সময় মতো এলসি খোলার সক্ষমতা হারাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদন, রপ্তানি আদেশ বাস্তবায়ন এবং ভোক্তা পর্যায়ে পণ্যের দামে। অর্থনীতিবিদদের মতে, যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে কমেছে, যেখানে একসময় রিজার্ভ ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল। বর্তমানে তা নেমে এসেছে প্রায় ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের মধ্যে। রিজার্ভ কমে যাওয়ার কেন্দ্রীয় ব্যাংক ডলার সরবরাহের কড়াকড়ি আরোপ করেছে এবং আমদানিতে অগ্রাধিকার ভিত্তিক নীতি অনুসরণ করছে। রপ্তানিকারকরা বলছে, এলসি জটিলতার কারণে অনেক রপ্তানি আদেশ সময় মতো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এতে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ও প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, রপ্তানি আদেশ বাতিল বা স্থানান্তরিত হলে বৈদেশিক মুদ্রার আয় আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা ডলার সংকটকে আরও গভীর করতে পারে। অন্যদিকে কাঁচামাল সংকট ও ডলারের উচ্চ মূল্যের কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে মূল্যস্ফীতির চাপ। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত এক বছরে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চাল, ভোজ্য তেল, ডাল ও চিনির মতো পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে আমদানি ব্যয় বৃদ্ধি ও ডলার সংকটকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশ্লেষকরা। এর ফলে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর ওপর চাপ তীব্র হয়েছে। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা মনে করছেন, ডলার সংকট নিরসনে দ্রুত, সমন্বিত ও দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা প্রয়োজন। তাদের মতে, এ ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হলে আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে।